ধনকুবের বাবাক জানজানের মৃত্যুদণ্ড বাতিল করেছে ইরান। শাস্তি কমিয়ে তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর এ ঘোষণা দিয়েছেন। পরে দেশটির বিচার বিভাগ পরিচালিত বার্তা সংস্থা মিজানকে এই সম্পর্কে জানিয়েছেন কর্মকর্তারা। তো কেন বাতিল হলো এই ইরানি ধনকুবেরের মৃত্যুদণ্ড, জানাচ্ছেন শাহাদাত রিফাত। প্রায় $৩০০ কোটি সমপরিমাণ অর্থ আত্মসাতের দায়ে ২০১৩ সালে গ্রেপ্তার হয়েছিলেন ইরানি ধনকুবের বাবাক জানজানি। পরে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়ায় ২০১৬ সালে তাকে মৃত্যুদণ্ড দেয় ইরানের বিচার বিভাগ। এর মধ্যে প্রায় ৮ বছর পর বাবাক জানজানির মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে দেওয়া হয়েছে। তার সাজা লঘু করে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে ইরানের বিচার বিভাগ। মঙ্গলবার ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর এই ঘোষণা দিয়েছেন। দেশটির বিচার বিভাগ পরিচালিত বার্তা সংস্থা মিজানে প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। মূলত মৃত্যুদণ্ডপ্রাপ্ত জানজানি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন বলে ইরানের বিচার বিভাগের ঘোষণার পর খবরটি প্রকাশ হয়েছে। তার বিদেশে থাকা সম্পদগুলো ইরানের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে বিচার বিভাগ। জানা যায়, ইরানের তেল মন্ত্রণালয় থেকে অর্থ আত্মসাতের অভিযোগে ২০১৬ সালে বাবাক জানজানি দোষী সাব্যস্ত হন। তার বিরুদ্ধে অভিযোগ, বিদেশে তেল বিক্রির $২৭০ কোটি পরিমাণ অর্থ তিনি সরকারকে হস্তান্তর করেননি। ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে তিনি ওই তেল বিভিন্ন দেশের কাছে বিক্রি করেছিলেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বাবাক জানজানির বরাত দিয়ে ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা মিজান বলছে, তার উপর নিষেধাজ্ঞা থাকার কারণে ওই নগদ অর্থ তিনি হস্তান্তর করতে পারেননি। অন্যথায় তিনি এমনটা কখনো করতেন না। এদিকে ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর বলেন, তেহরানের বিচার বিভাগের প্রধান অনুরোধ করায় সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। ইরানের বিচার বিভাগের প্রধান এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সিদ্ধান্তটি অনুমোদন করেছেন। এর আগে গত ফেব্রুয়ারিতে ইরানের বিচার বিভাগ ঘোষণা করেছিল, জানজানি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করতে রাজি হয়েছে। বিদেশে থাকা তার সম্পদগুলো শনাক্ত হয়েছে এবং তা তেহরানের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর থেকে তিনি মুক্তি পেতে যাচ্ছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে গুঞ্জন ওঠে। ইরানের বিচার বিভাগের প্রধান গত ফেব্রুয়ারিতে বলেছিলেন, প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে বিদেশে এই ধনকুবেরের যে পরিমাণ সম্পদ আছে তা দিয়ে তার দেনা ও ক্ষতিপূরণ পরিশোধ করা সম্ভব। ইরানের সবচেয়ে সম্পদশালী ব্যক্তিদের একজন বাবাক জানজানি। তিনি ৬০টির বেশি কোম্পানি পরিচালনা করেন। এসব কোম্পানি প্রসাধনী সামগ্রী থেকে শুরু করে তেলসহ বিভিন্ন জিনিস উৎপাদন করে থাকে। তার একাধিক ব্যাংকও আছে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।